আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবর মতো আজকে আপনাদেরকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার উপর কিছু আপডেট দেব এবং আমাদেরকে নিয়ে যাদের যেরকম মন্তব্য থেকে থাকে এবং আমাকে অনেক ভাইরা মেসেজ করে থাকেন, সেই মেসেজের কিছু উত্তর এবং কমেন্টের কিছু উত্তর দিব। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা যেহেতু রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এবং পাশাপাশি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই মুহূর্তে কাজ করতেছি, তবে আমাদের যারা সেনজেনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য বলবো রোমানিয়া এই মুহূর্তে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। বেস্ট অপশন হওয়ার প্রথম কারণ হলো যে রোমানিয়া প্রথমত সেনজেনভুক্ত একটা কান্ট্রি। আমি জানি না পৃথিবীর কোন কোন দেশে ওয়ার্ক পারমিট ভিসায় জেনারেল ওয়ার্কার হিসেবে যাদের কোনো স্কিল নাই, ভাষাগত দক্ষতা নাই, বাংলাদেশ থেকে ডিরেক্ট কোনো একটা দেশে গিয়ে সে দেশে কোম্পানি থেকে থাকা খাওয়া পায় আমার জানা নাই। তবে আমি এইটুকু বলতে পারি রোমানিয়াতে আপনারা যাদের কোনো স্কিল নাই, জেনারেল ওয়ার্কার আপনারা যারা আছেন, কোম্পানি থেকে থাকা এবং খাওয়া দেবে এবং সর্বনিম্ন যে স্যালারি সেটাও মিনিমাম বাংলাদেশি টাকায় 85,000 টাকার মতো। জব কন্ট্রাক্টে আপনারা চাইলে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যেতে পারেন। এবং হচ্ছে যে আমরা যেহেতু ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের পেমেন্ট যে পলিসিগুলো আমরা নিয়ে থাকি, আমরা অগ্রিম নিয়েই কাজ করি। অগ্রিম ছাড়া কাজ করার জ্বালাটাও আমরা জানি কী রকম হয়। তো আমরা পূর্বের যে অভিজ্ঞতা আমাদের যেটা আছে সেটা থেকে আমরা হচ্ছে অ্যাডভান্স এবং পরবর্তীতে আমরা গ্যারান্টি নিচ্ছি। আমাদের প্রথমত আমাদের বাংলাদেশিদের জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে, আমরা যে কোনো দেশকে রুট হিসেবে ব্যবহার করে থাকি সেন্ট্রাল ইউরোপে আসার জন্য। তবে এবারের যে বিষয় অর্থাৎ এখন 2026 সালে আগস্ট মাসে যে বিষয়গুলো নতুন করে রোমানিয়ান সরকার উত্থাপন করছে তা হলো যে শ্রমিক বান্ধব করতে একটা দেশকে যা করতে হয় সেনজেনভুক্ত একটা দেশে সেই রকম তারা উদ্যোগ নিয়েছে। তার ভেতর একটি কর্মীকে 8 ঘন্টার বেশি তারা আর হচ্ছে যে শ্রম আইন অনুযায়ী তারা কাজ করে নেবে না, স্যালারির যে রেঞ্জ তারা আরও বাড়াচ্ছে। তো সব কিছু মিলে তারা প্ল্যান করছে যে রোমানের থেকে যেন কোনো বাঙালি বা অন্য কোনো দেশই তারা যেন সেন্ট্রাল ইউরোপে অর্থাৎ ইটালি বা সুইজারল্যান্ড জার্মানি এগুলো দেশে যেন না যায়, কোম্পানি যেন তারা ডিরেক্ট এসে কাজ পায়, সেটার আইনগত যে বিষয় সেগুলো তারা চালু করেছে। আপনারা ইতিমধ্যে এই নিউজ সম্পর্কে অলরেডি জেনেছেন। যে ভাইগুলোর ইচ্ছা আছে রোমানিয়া থেকে পালিয়ে অন্য কোনো দেশে যাওয়ার, তারা আমি মনে করব এই মুহূর্তে আপনারা রোমানিয়াতে অ্যাপ্লাই না করাই আপনাদের জন্য ভালো। প্রথম কথা হচ্ছে যে আপনাদের এই পালিয়ে যে অন্য দেশে যখন আমরা এজাইলেম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য বা বিভিন্ন কেস মেরে থাকার জন্য যে আশ্রয় প্রার্থনা করেন বা আবেদন করেন, সেটা এখন আর কার্যকারিতা হবে না। এই অর্থে যারা রোমানের জন্য আপনারা সাবমিট করবেন বা অন্য যে কোনো নন সেনজেন দেশ থেকেও যদি আপনি কোনো কারণে ওই ইটালিতে বা অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্ট হওয়ার যে পসিবিলিটি সেটা আগের মতো থাকছে না। কেন থাকছে না, কি কারণে থাকছে না, এনে বড় একটা আলোচনা করা যেতে পারে। তো আমি প্রসঙ্গে না গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অতি সত্বর আমাদের সাথে বা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমরা রোমানিয়ার জন্য হিউজ ফাইল নিচ্ছি এবং আমাদের কার্যক্রম শুরু হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ। আপনাদের যাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার এজেন্সির ভিসার রেশিও 100%। আমি আবার বলতেছি, আমাদের এজেন্সি থেকে যতজন আমরা রোমানিয়ার জন্য কাজ করছি সবার ভিসায় আমরা করতে পারছি। তো আপনাদেরকে বলবো, আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে এসে আমাদের কাজের ধরনগুলো দেখে যদি ভালো মনে হয় আমরা ফাইল সাবমিট করতে পারেন। তবে আমরা এটা বলতেছি ভিসার কোনো গ্যারান্টি নাই, আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, গ্যারান্টি দেবে এম্বাসি। তবে আমরা এখন দিন পর্যন্ত যতগুলো কাজ করেছি রোমানিয়া নিয়ে সবার ভিসা আমরা করতে পারছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করতে পারবো। এইরকম সাহস এবং এইরকম দৃঢ়তা থাকার একটাই মাত্র কারণ আমরা ডিরেক্ট কোম্পানি এবং কোম্পানির লয়ার দ্বারা কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান নিয়ে 10টা এজেন্সি যারা আছে বাংলাদেশে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা কোনো লেজুর ভিত্তিক কোনো কাজ করি না, আমরা ডিরেক্ট কাজ করে থাকি। সর্বোপরি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে, তা হলো যে আমাদেরকে যারা এই মুহূর্তে ফাইল সাবমিট করবেন তাদেরকে অবশ্যই জামানতের জন্য 2,000 ইউরো কিন্তু দিতে হবে ভিসা হওয়ার পর। এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।